যার যত পরিমাণ আমল সেই অনুযায়ী তার নূর চমকাইতে থাকবে। এভাবে যখন ঈমানদাররা আল্লাহর দাসত্ব পালনকারী গোলামরা যখন তাদের নিজস্ব আলো আর নূর নিয়ে যখন রাস্তা অতিক্রম করবে, তারা পার হয়ে যাবে, আওয়াজ এসে যাবে, তাদের সুসংবাদ দিয়ে তাদের আহ্বান করে দেওয়া হবে, বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আজ তোমাদের জন্য সুসংবাদ, খুশির খবর, ওই জান্নাতের যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। দুনিয়াতে কষ্ট করেছিলে, দুনিয়াতে অনেক কিছু বিসর্জন দিয়েছিলে, অনেক নির্যাতন অত্যাচারের সম্মুখীন হয়েছিলে, না খেয়ে থেকেছো, অনেক লোভনীয় অফার এসেছিল, অনেক বড় বড় পাওয়ার কিছু এসেছিল, সবগুলোকে তুমি বিসর্জন দিয়েছো, পরিত্যাগ করেছো একমাত্র জাহান্নামের আগুনের ভয়ে আর আল্লাহর সন্তুষ্টির জন্য। ও বান্দারে, যেই জন্য যেই আশায় তুমি এগুলো বিসর্জন দিয়েছিলে দুনিয়ায়, তা আজকে তোমার সামনে উপস্থিত, এগুলোর তুমি সুসংবাদ শুনে না। সুবহানাল্লাহ বলেন, সুসংবাদ, খুশির খবর শুনে নাও। এমন জান্নাতের যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, ঝর্ণা ধারা প্রবাহিত। আল্লাহ পাক এরপরে বলেছেন, যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য সফলতা। আপনাদের কাছে প্রশ্ন হলো, দুনিয়ার সফলতাটাই বড় নাকি আখিরাতের সফলতা বড়? আল্লাহ পাক কি চমৎকার করে সূরা দুহার মধ্যে বললেন, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আপনি দুঃখ করবেন না। ওরা আপনাকে গালি দেয়, ওরা আপনাকে কষ্ট দেয়, ওরা আপনাকে অপমান দেয়, ওরা আপনাকে নির্যাতন করে, আপনি হতাহত হবেন না, কষ্ট নেবেন না। কারণ হলো এই দুনিয়াটাই আসল না। এই দুনিয়ায় যারা সম্পদ চাচ্ছে, এই দুনিয়ায় যারা অর্থ চাচ্ছে, এই দুনিয়ায় যারা রং তামাশা, অনেক বৈভব চাচ্ছে, সুখী জীবন যাপন করতে চাচ্ছে, ওরা আপনাকে কষ্ট দেয়, আপনি কষ্ট নেবেন না। কারণ হলো এই দুনিয়ার চাইতে মহা মহা সফলতা আপনার জন্য আখিরাতে উপস্থিত করা হবে। দুনিয়া কেন চাবে? আখিরাত তো আপনার দরকার। কেন কেন কেন? আখিরাত এমন একটা বিষয়, এমন একটা জায়গা যার কোনো শেষ নাই। এই দুনিয়ায় আপনার কষ্ট হবে, দুই বেলা না খেয়ে থাকতে হতে পারে, এই দুনিয়ায় ইবাদতের কষ্ট হবে, রাতের গভীরে নামাজ আদায় করতে হবে ঠান্ডার ভিতরে, কেউ 10টা পর্যন্ত ঘুমাবে। আর আপনারা যারা ঈমানদার মুমিন, আপনারা গভীর রজনীতে নামাজ আদায় করবেন। এই জায়গায় টাকা পয়সার লোভ আসবে, সবগুলোকে পরিত্যাগ করবেন। অনেক বড় চেয়ারে বসে আছেন, অনেক কিছু সামনে আসবে, মাথাটা ব্রেনটা একটু যদি ঘোরাবে, বিবেকটা একটু যদি নষ্ট করে প্রবৃত্তির গোলামি করেন, সাথে সাথে একটা সাইন মারলেই কোটি কোটি লক্ষ টাকা পাবেন। একটা হুকুম পালন করলেই লাখ লাখ টাকা পাবেন। কিন্তু আপনি করেন নাই, কিছুই করেন নাই, আপনারা করেন নাই। এই জন্য সবগুলো ত্যাগ করার কারণে, বিসর্জন দেওয়ার কারণে আজকের এই মহা সফলতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সফলতা সবগুলোকে বিসর্জন দিয়েছে, কষ্ট হয়েছে, অত্যাচারিত হয়েছে, সমালোচনার সম্মুখীন হয়েছে, মিথ্যা অপবাদের সম্মুখীন হয়েছে, পালিয়ে থাকতে হয়েছে, দুনিয়ায় সুখ বলতে কোনো কিছুই পায় নাই। এখন যদি এই লোকটাকে আল্লাহ পারলৌকিক জীবনে কষ্ট দেয়, অশান্তি দেয়, তাহলে আল্লাহর নামের সাথে আহকামুল হাকিমিন নামটা মানায় না, ঠিক কিনা বলে? আল্লাহ যেহেতু আলাইহি সাল্লাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ
হচ্ছেন আহকামুল হাকিমিন, বড়ই বিচারক। তিনি কোনদিন অনৈতিক বিচার করেন না, ন্যায় বিচার করেন। দুনিয়াতে কষ্ট পেল, এই লোকটা দুনিয়ায় থেকে চলে যাওয়ার পরে পরলৌকিক জীবনে কষ্ট পাবে, এটা আল্লাহ পাক কখনোই চান না। এই জন্য দুনিয়ায় কিছুই চায় নাই, আখিরাত তার জন্য পুরোপুরি দিয়ে দেবেন আল্লাহ।